আর এক্ষুনি হবে আমার আর একটা 6 শট। সবাইকে তো আমরা হারিয়ে দিয়েছি। এবার পরের ম্যাচের জন্য এমন কোন প্লেয়ার দরকার যে আমাদের টক্কর দিতে পারে। হ্যাঁ, এই ছেলেটা তো দেখছি খুব ভালো খেলছে। তাহলে আমরা পরের ম্যাচটা ওর সাথেই খেলবো। এটা কি? আমরা তো স্পেসে। একদম ঠিক, তোমরা সবাই স্পেসেই রয়েছো। হ্যালো বন্ধুরা, আমি হলাম কমলা আর ওরা হলো কাবুম আর কাবুশ। আমাদের কে প্লে শিপে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আলাদা আলাদা প্ল্যানেটের ভালো ভালো প্লেয়ারের সঙ্গে ক্রিকেট খেলতে দারুণ লাগে। এইসব হচ্ছে সেই সব প্ল্যানেটের ছবি যাদের আমরা হারিয়ে দিয়েছি, আর হারানোর পরে আমরা তাদের শেষ করে দিই। তোমরা তৈরি? গেম অন। কি হলো ইউডি? ফার্স্ট বলেই আউট হয়ে গেলে। শিবা, আমি 3টে বল দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছে আমাকে চোখটা একটু দেখাতে হবে। হ্যাঁ, এইসব কি হচ্ছে? ওরা নিশ্চয়ই চিটিং করছে। এ কি একসাথে 3টে বল?
নিশ্চয়ই ওরা এই ব্যাট আর বলে কারসাজি করে রেখেছে। আচ্ছা, ওরা তার মানে চিটিং করছে। এবার মজা দেখাচ্ছি। হ্যাঁ এই ম্যাচটা জেতার জন্য আমরা পুরো দমে খেলবো। ইয়েস এটা কিন্তু চিটিং। আমরা শুধু ম্যাচ জেতা অথবা হারার কথা বলেছিলাম, রুলসের কথা বলিনি। এই এলিয়েন্স গুলো ম্যাচ জেতার জন্য যা কিছু করতে পারে। কমন কমন, এসো এসো। এই, এই, এবার আমাদের জেতার জন্য শুধু একটাই রান চাই। এই, ও আচ্ছা, তাহলে এই সার্কিটটার জন্যই এলিয়েনরা এই বলকে কন্ট্রোল করতে পারছে। এসব কি হচ্ছে কি? বলটা আমার কন্ট্রোলে নেই কেন? ব্যাট যদি তার সেন্সর দিয়ে অটোমেটিক্যালি বলটাকে হিট করে তাহলে ভালো, না হলে এই ম্যাচ আমরা হেরে যাব। তোমাকে এই ক্যাচটা ধরতেই হবে আদি, আমাদের প্ল্যানেট আর্থের জন্য। আদি, মনে করো এটা বল নয়, দিদার বানানো লাড্ডু। লাড্ডু আমার ফেভারিট দেশি ঘিয়ের লাড্ডু। তুমি তো ফাটিয়ে দিয়েছো আদি, কি ক্যাচ নিলে। আমরা না আগে হেরেছি আর না আজকে হারবো। নিজেদের প্ল্যানেটকে বাই বাই বলো বাচ্চারা। উচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। চলো তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের, তাড়াতাড়ি।
আমাদের খেলা আমাদেরই ধ্বংস করে দিল। শিবা আমাদের কামলাম কাবুম কাবুস করে দিল। আরে কোথায় গেলে সব তোমরা? তো কি মনে করছো তোমরা আরেকটা ক্রিকেট ম্যাচ হয়ে যাক? চলো, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। ইউডি, আমাদের রাস্তা পরিষ্কার করার কথা ছিল, আমার মাথা নয়। বেদাস শহরে আবর্জনা ছড়ানোর সাহস আমার থেকে। একটা গুরুত্বপূর্ণ কথা। আমার কথা মন দিয়ে শোনো। শুকনো ময়লা নীল পাত্রে রাখো, আর ভেজা ময়লা সবুজ পাত্রে। আর যে ময়লা রিসাইকেল করা যায় সেটা এই পাত্রে রাখো। তাড়াতাড়ি নিজেদের হাতের কাজ সেরে নাও বাচ্চারা, তারপরে আমি তোমাদের সবাইকে একদম দেশি ঘি দিয়ে বানানো লাড্ডু খাওয়াবো। লাড্ডু খাওয়ার জন্য তো আমরা দুগুণ বেশি স্পিডে কাজ শেষ করে ফেলবো। টানো টানো, আরো জোরে টানো। চলো, আমি তোমাদের দুজনের কাজ একটু হালকা করে দিই। বাহ, এই থলেটা তো আগের থেকে অনেক ছোট আর হালকা হয়ে গেছে। এটা আমার মিনি ইকুইপমেন্টের ম্যাজিক। এটা আবর্জনাকে ছোট করে দেয়। ময়লারাজ এবার রেগে যাচ্ছে। বেদাস শহরের লোক সমস্ত ময়লা আমার প্রাণের হোয়া আইল্যান্ডে ফেলছে, আর আমার সবুজ সুন্দর আইল্যান্ডকে একেবারে দুর্গন্ধযুক্ত করে দিচ্ছে। কিন্তু এখন সময় হয়েছে প্রতিশোধে। ওই শহরের নোংরা আবার ওই শহরেই ফিরিয়ে দেব, আর আমার আইল্যান্ডকে আবার আগের মতো সুন্দর সবুজ করে তুলবো। ময়লা রাজ এবার বেদাস শহরের ওপর ফেলবে ময়লার ফাঁদ। এটা হলো আবর্জনার শেষ বস্তা। আমাদের কাজ তো শেষ। পরিষ্কার করার পর রাস্তা কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু আমাদের এখন তাড়াতাড়ি শিবার বাড়িতে যাওয়া উচিত। দিদার বানানো স্পেশাল লাড্ডু আমাদের জন্য অপেক্ষা করছে। এত বাজে গন্ধ কোথা থেকে আসছে? Yeah.
ময়লারা আমাদের ভেদাস শহরে আবর্জনা ছড়ানোর সাহস তুমি পাও থেকে? তাও আবার লাড্ডু সিং স্যারের এলাকায়। লাড্ডু সিং স্যার তোমাকে ছাড়বে না কি স্যার? আমি তো তোমাদের ছাড়ব না। আবর্জনা ফেলার সঠিক জায়গা হলো ডাস্টবিন। এইটুকুও কি তোমায় কেউ শেখায়নি? আমরা তো এখানে আটকে পড়েছি। এই চটচটে ময়লার পর এইবার নাও আমার ময়লার গোলা। আরো অনেক ময়লা। আরো ময়লা। ছাড়বো না তো আমি তোমাদের। ময়লারাজের সাথে লড়াই করা এত সহজ নয় পুচকে। পুচকে বলো না কাকা, আমি হলাম শিবা। আমি তোমাকে ছাড়বো না শিবা। আমি আবার ফিরে আসব আর সঙ্গে আরো ময়লা নিয়ে আসবো যা যা তোমরা আমাকে দিয়েছ। সব পরিশ্রম নষ্ট হয়ে গেল। ভেদাস শহর তো আগের থেকেও বেশি নোংরা হয়ে গেছে। যাই হোক না কেন, আমরা আমাদের ভেদাসকে আবার পরিষ্কার করব। আর এবার পরিষ্কারের পর আমি তোমাদের সবাইকে ডবল লাড্ডু খাওয়াবো বাচ্চারা। কুড়াকাল এরকম বলছিল কেন যে তোমাদের নোংরা তোমাদের ফিরিয়ে দিতে আসবো? আমিও তো ওর এই কথাটা বুঝলাম না। শিবা, চিন্তা করা বাদ দাও আর পরিষ্কার করার দিকে মন দাও, নয়তো আমরা ডবল লাড্ডু পাবো না। হ্যাঁ, পালাও, পালাও এখান থেকে। পালাও, পালাও। কি হলো কোরাকাল? ধোয়ার জল তোমার নোংরা প্ল্যানকেই ধুয়ে ফেললো। এবার আমি তোমাদের পরিষ্কার করব শিবা। ময়লারাজ, এবার শিবার ওপর ফেলবো ময়লার বাজ। এটা তুমি কি করে করলে শিবা? ময়লার সমস্ত গোলাগুলো ছোট করে দিলে। আমার এই লিকুইডটার প্রয়োজন।
আমাকে এই লিকুইডটা দিয়ে দাও শিবা। তোমরা আমার পরিষ্কার আইল্যান্ডের ওপর ময়লা ফেলে সেটা দুর্গন্ধযুক্ত করেছ। আমি তোমাদের লিকুইড ইউজ করে নিজের আইল্যান্ডকে আবার পরিষ্কার করব। কোন আইল্যান্ড? তুমি কিসের কথা বলছো? ঠিক করে বলো আমায়। শিবা, মেদাস শহরকে পরিষ্কার করার জন্য এখানকার জড়ো করা সমস্ত ময়লা আমার আইল্যান্ডের ওপর ফেলা হয়। সেই কারণে আমার সবুজ সুন্দর আইল্যান্ড ক্রমশ এক দুর্গন্ধময় আইল্যান্ডে পরিণত হচ্ছে শিবা। ঠিক আছে, আমরাও তোমাকে তোমার আইল্যান্ড পরিষ্কারের কাজে সাহায্য করব। কি অবস্থা এই আইল্যান্ডটার বন্ধুরা? লেটস রান। এখন আমার আইল্যান্ড থেকে সমস্ত ময়লা দূর হয়ে গেছে আর এই জায়গাটা দারুণ সুন্দর হয়ে উঠেছে। সেই কারণে আমি আমার নাম বদলে ময়লা রাজ থেকে সৌমরাজ রাখবো। অবশেষে আমরা আমাদের লাড্ডু খেতে পাবো। আরে এই লাড্ডু কোথায় চলে গেল?